স্টুডেন্টস, আমি এপির পার্ট 4 নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই পার্টে আমরা সামেশন অফ সিরিজ নিয়ে ডিসকাশন করব, নট নেসেসারিলি এপি সিরিজ। এপির কনসেপ্টগুলো ইউজ হবে, সেটা মাথায় রাখতে হবে যে এপির কনসেপ্ট ইউজ করে আমরা নানা রকম স্পেশাল সিরিজকে অ্যাড করব। তো সেই প্রবলেমে যাওয়ার আগে আমি তোমাদের একটা নোটেশন শিখিয়ে দিই, যাকে বলা হয় সিগমা নোটেশন বা সামেশনের নোটেশন। ভালো করে দেখে নাও। যখন আমরা লিখছি a1 প্লাস a2 প্লাস a3 এরকম করতে করতে an, এটাকেই লেখা যায় summation of ar, r running from 1 to n। বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। আমি যেভাবে পড়লাম যে সিগমা মানে হচ্ছে সামেশন, কার সামেশন? ar এর সামেশন, a সাফিক্সে r, ar গুলোর যোগফল, ar এর সামেশন, যেখানে r টা 1 থেকে শুরু হয়ে n অবধি, মানে পরপর ন্যাচারাল নাম্বারগুলো। এইটাই হচ্ছে সিগমা সাইনের মানেটা। ভালো করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করো যে সামেশন অফ r রানিং ফ্রম 1 টু n ar। এই যে r টা, এই r কে বলা হয় ইনডেক্স ভেরিয়েবল। এই ইনডেক্স ভেরিয়েবল দেখে বোঝা যায় কত থেকে কত অবধি অ্যাড করা হবে। ধরো তোমার এরকম রয়েছে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 10। তুমি এটাকে বলবে সামেশন অফ r, r রানিং ফ্রম 1 টু 10। আবার ধরো এরকম রয়েছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব। তো এটা হবে সামেশন অফ r কিউব, r রানিং ফ্রম 1 টু n। মানে বুঝতে পারছো, r একবার 1 বসবে, প্লাস r একবার 2 বসবে, প্লাস r একবার 3 বসবে, দিয়ে যে হাইয়েস্ট লিমিটটা দেওয়া রয়েছে সেই অবধি যাবে। এটা যে 1 থেকে শুরু হতে হবে এরও কোনো মানে নেই। a5 প্লাস a6 প্লাস a7 আপ টু a20। তো এটাকে লেখা যাবে সামেশন অফ ar, r running from 5 to 20, r running from 5 to 20। আশা করি বুঝতে পেরেছো। এরকম স্টাইলে লিখলাম। এবার এই জিনিসটা তোমার খুব ভালো করে বুঝতে হবে, দিস ইজ মিয়ারলি আ রিপ্রেজেন্টেশন। মানে এর জন্য যে আমার অনেক অঙ্ক খুব ছোট হয়ে যায় তা নয়, বরং আমি তোমাদের বোর্ডের যে অঙ্কগুলো আছে সেখানে সামেশন সাইন প্রথমে ইউজ করতে বারণ করব, কারণ তাহলে না তোমরা মানেটাই অনেক সময় ভালো করে বুঝতে পারবে না। হ্যাঁ, হয়তো সামেশন সাইনটা ইউজ করলে দু এক লাইন লিখতে কম হয়, সেগুলোর পার্থক্য আমি তোমাদের বুঝিয়ে দেবো ধরে ধরে। সামেশন অফ r রানিং ফ্রম 1 টু n k, যেখানে k হচ্ছে একটা কনস্ট্যান্ট। তাহলে তোমায় বুঝতে হবে এখানে r যখন 1 হবে তখনও k, 2 হলেও k, 3 হলেও k, মানে k টা এখানে n বার অ্যাডেড হবে, এটা হয়ে যাবে nk। মানে বুঝে নাও যে এখানে তো r এর ভ্যালু বসানোর সুযোগ নেই। r যখন 1 তখনও জিনিসটা k প্লাস k প্লাস k এরকম ভাবে চলছে n টাইমস, এটা হয়ে যাবে nk। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি এরকম থাকে যে সামেশন অফ r রানিং ফ্রম 1 টু n k ইনটু ar, এই k টা না সামেশন সাইনের বাইরে বেরিয়ে যায়, k টা যদি কনস্ট্যান্ট হয়, k ইনটু সামেশন অফ r রানিং ফ্রম 1 টু n ar। এবার তোমার মনে হতে পারে এই জিনিসটা হলো কি করে।
খুব ভালো করে দেখে নাও এটা মানে কি, যে আমি যদি এইভাবে লিখি যে summation of r running from 1 to n k into ar, তার মানে 1 হলে k a1, 2 হলে k a2, k a3, এই করতে করতে k an। এবার এর থেকে তো k কমন নেওয়া যাচ্ছে, a1 plus a2 plus a3 up to an, k into এই জিনিসটা হয়ে যাবে summation of r running from 1 to n ar, দেখো প্রুফ হয়ে গেল। তো এই প্রপার্টি গুলো জাস্ট একটু মনে রাখবে ঠিকঠাক ভাবে। তার মানে বোঝা গেল সিগমা জাস্ট একটা নতুন রিপ্রেজেন্টেশন। তবে এই সিগমার ইউজ আমরা জয়েন্ট এন্ট্রান্সে বহুবার দেখব। আজকেও আমি এমন অনেক অঙ্ক রেখেছি যেখানে সিগমা ইউজ করা হয়েছে, যেগুলো এসএনডিতে নেই। তো এবার আমরা 28 এর পরপর যে প্রবলেমস গুলো আছে সেগুলো করব। এগুলো কি, এগুলো এপি সিরিজ নয় কিন্তু। দেখো 28 পার্ট 1, 28 পার্ট 1 রয়েছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, না ভুল লিখলাম, 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার। হ্যাঁ, এই সিরিজটাকে কত অবধি অ্যাড করতে হবে? nth টার্ম অবধি। মানে এই সিরিজটা এপি সিরিজ নয়, কিন্তু একে এপির হেল্প নিয়ে অ্যাড করা যাবে। তো আমাকে কি করতে হবে? এই সিরিজের একটা জেনারেল টার্ম বের করতে হবে। ক্লিয়ার? তো তোমরা দেখে নাও এখানে 1 স্কয়ার, 3 স্কয়ার, 5 স্কয়ার এরা এপিতে নেই, কিন্তু 1 3 5 এরা এপিতে রয়েছে। তো আমি যদি এইভাবে লিখি, দেখো যে rth term of the series সেটা হচ্ছে tr, rth term of the series সেটা হলো tr। সেটা কি হবে? এই 1 3 5 এই এপির rth টার্ম তার হোল স্কয়ার। মানে এখানে বেসিক্যালি টার্ম গুলো কি, একটা এপির টার্মের স্কয়ার গুলো দেওয়া রয়েছে। তাহলে এর rth টার্মটা কত হবে? এই এপির rth টার্মের হোল স্কয়ার। তাহলে আমি লিখব rth টার্ম অফ 1 3 5 দিয়ে তার হোল স্কয়ার। বইতে দেখবে অনেক সময় সাম আপ টু n টার্মস বললে tn ও বের করে দেখায়। আমি সব সময় বলবো tr টা বের করে করবে, এর গুরুত্ব পরে বুঝতে পারবে। শোনো এই জিনিসটা দেখে নাও, এটার rth টার্ম কত হবে? 1 প্লাস r মাইনাস 1 ইনটু 2। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে 2r মাইনাস 1 তার হোল স্কয়ার। এর rth টার্মটা হয়ে গেল, মানে এর জেনারেল টার্মটা হয়ে গেল 2r মাইনাস 1 তার হোল স্কয়ার। এবার আমাদের নিয়ম হচ্ছে এই প্রবলেমগুলোয় আমরা এটাকে পুরো ব্রেক করে দেব পলিনোমিয়ালে, মানে বহুপদ রাশিতে ভেঙে দেব। দেখে নাও tr সেটা হয়ে যাবে 4r স্কয়ার মাইনাস 4r প্লাস 1। এইবার অ্যাড করব, দেখো কিভাবে করব। মানে tr টা এরকম ভাবে ব্রেক করে দিয়েছি, কিন্তু তো t1 কত হবে? দেখো মানে r এর জায়গায় 1 বসালাম, 4 ইনটু 1 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 প্লাস 1। t2 কত হবে? 4 ইনটু 2 স্কয়ার মাইনাস 4 ইনটু 2 প্লাস 1। t3 কত হবে? 4 ইনটু 3 স্কয়ার মাইনাস 4 ইনটু 3 প্লাস 1। শোনো এই করতে করতে tn সেটা কত হবে? 4 ইনটু n স্কয়ার মাইনাস 4 ইনটু n প্লাস 1। এই জিনিসটাকে এবার আমরা অ্যাড করব। বোঝা গেল?
এটাই তো চেয়েছিল, তো এটা হয়ে যাবে Sn। এবার দেখো কলাম ওয়াইজ আমি অ্যাড করব। শোনো, এই কলামটা অ্যাড করার সময় আমি 4 কমন নিয়ে নেব, যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার। আবার তারপরের কলামটা থেকে -4 কমন নেব, 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n। আর ভালো করে দেখো 1 কে n টাইমস অ্যাড করলে সেটা n হয়। এবার এই ফর্মুলাগুলো আমাদের জানা আছে, n into n plus 1 into 2n plus 1 by 6, n into n plus 1 by 2 plus n। এটা 2 হয়ে যাচ্ছে, এটা 3 হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে। আমি এখান থেকে কমন নিয়ে নেব n by 3। n by 3 কমন নিলে ভেতরে পড়ে থাকে 2 into n plus 1 into 2n plus 1। আর n by 3 কমন নিলে এটা হয়ে যাবে, অলরেডি 2 ছিল, এটা হবে 6 into n plus 1। আর এটা হয়ে যাবে 3। বোঝা গেল? এবার এই বাকিটা ক্যালকুলেট করে নেওয়া বেটার। আমি একটু দেখিয়েও দিতে পারি, আমি উপরের পার্টে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে কমন নিয়ে পুরো সিম্পলিফাই করে দিতে হয়। যে এটা হবে n by 3, এটা হচ্ছে 2 into কত আছে, 2n স্কয়ার প্লাস n প্লাস 2n প্লাস 1 মাইনাস 6n মাইনাস 6 প্লাস 3। তো এটা হচ্ছে n by 3, এটা 4n স্কয়ার, আর এটা 3n, এটা 3n। এবার 3n into 2 মানে 6n প্লাস 6n প্লাস 2 মাইনাস 6n মাইনাস 6 প্লাস 3। এই দুটো তো কেটেই গেল, আর 4n স্কয়ার মাইনাস 1, n by 3 into 4n স্কয়ার মাইনাস 1। 28 পার্ট 2, দেখো এখানেও এপি আছে। এখানে প্রত্যেকটা টার্ম তিনটে করে টার্মের বা নাম্বারের প্রোডাক্ট। এবার মজার ব্যাপার দেখো, প্রত্যেকটা টার্মের ফার্স্ট নাম্বারগুলো এপিতে আছে, আবার সেকেন্ড নাম্বারগুলো এপিতে আছে, আবার থার্ড নাম্বারগুলো এপিতে আছে। মজাটা বুঝতে পারছো? মানে বেসিক্যালি এরা তিনখানা এপি টার্মের প্রোডাক্ট। মানে এর ফার্স্ট টার্মটা তিনখানা এপির ফার্স্ট টার্মের প্রোডাক্ট, সেকেন্ড টার্মটা তিনখানা এপির সেকেন্ড টার্মগুলোর প্রোডাক্ট। দেখো না, একটা হচ্ছে টিক এপি, টিক এপি মানে 1 3 5 এইভাবে যাবে। ক্রস এপি হচ্ছে 3 5 7, আবার তারপরের এপিটা হচ্ছে 5 7 9। এরকম তিনখানা আলাদা আলাদা এপি। তো এর আরেক টার্মটাকে আমি কি লিখতে পারবো? আমি লিখছি, দেখো তো তুমি বুঝতে পারো কিনা। এর টিআর কে আমি লিখবো আরেক টার্ম অফ 1 3 5 ইনটু, এটা হয়ে গেল টিক এপির আরেক টার্ম, টিক এপি আরেক টার্ম অফ ক্রস এপি মানে 3 5 7 3 5 7 ইনটু আরেক টার্ম অফ 5 7 9 ডট দিয়ে দেওয়া উচিত। এবার আমরা একটা একটা করে বের করে নিই এগুলো। এটা হয়ে যাবে 1 প্লাস r minus 1 into 2
এটা হবে 3 প্লাস r মাইনাস 1 ইনটু 2, আর এটা হবে 5 প্লাস r মাইনাস 1 ইনটু 2। তো জিনিসটা কত হয়ে যাচ্ছে, tr হয়ে যাচ্ছে 2r মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে 2r প্লাস 1, আর এটা হয়ে যাচ্ছে 2r প্লাস 3। এখানে আমি এত ডিটেইলসেই লিখে করব, কিন্তু এমনি দেখা যায় যে প্রথমেরটা বেরিয়ে গেলে পরের দুটো না তার সাথে 2 অ্যাড করে করেই করে দেওয়া যায়। তো আমরা যদি শুধু এইটা বের করে নিতাম, এর সাথে 2 অ্যাড করলে এটা আসতো, আবার এর সাথে 2 অ্যাড করলে এটা আসতো। কিন্তু বোর্ডে করার সময়, মানে বোর্ডের পরীক্ষায় করার সময় নিয়ম হচ্ছে এইভাবে করে দেখানো, যে এই যে সিরিজটা রয়েছে এর প্রত্যেকটা টার্ম তিনটে আলাদা আলাদা এপির করেসপন্ডিং টার্মের গুণফল। মানে এই সিরিজের ফার্স্ট টার্ম ওই তিনটে এপির ফার্স্ট টার্মের গুণফল, সেকেন্ড টার্ম ওই তিনটে এপির সেকেন্ড টার্মের গুণফল, এই এপির থার্ড টার্ম ওই তিনটে এপির, মানে এই সিরিজের থার্ড টার্ম তিনটে এপির থার্ড টার্মের গুণফল। তাহলে এর আরেক টার্ম ওই তিনটে এপির আরেক টার্মের গুণফল। দেখো এটা হয়ে যাচ্ছে 4r স্কয়ার মাইনাস 1 2r প্লাস 3। আর নিয়মই হচ্ছে এরকম সিচুয়েশনে এলে পুরো ব্রেক করে দেওয়া। 8r কিউব প্লাস 12r স্কয়ার মাইনাস 2r মাইনাস, এবার চলো একটু 1 2 3 4 বসিয়ে বসিয়ে করা যাক। আমি উপর থেকে করি, এটা পুরো মুছে দিই। দেখো এর tr কত বেরিয়েছে, ATR বেরিয়েছে 8r কিউব প্লাস 12r স্কয়ার মাইনাস 2r মাইনাস 3। এইবার t1 t2 t3 এইভাবে আমরা করতে শুরু করব। দেখো t1 সেটা হচ্ছে 8 ইনটু 1 কিউব প্লাস 12 ইনটু 1 স্কয়ার minus 2 into 1 minus 3, t2 8 into 2 cube 12 into 2 square minus 2 into 2 minus 3, t3 8 into 3 cube plus 12 into 3 square minus 2 into 3 minus 3। এরকম করতে করতে tn সেটা হয়ে যাবে 8 into n কিউব প্লাস 12 into n স্কয়ার মাইনাস 2 into n মাইনাস 3। এবার এদের অ্যাড করলেই আমি Sn পেয়ে যাব। কলাম ওয়াইজ অ্যাড হবে, এই কলামটা যখন অ্যাড হবে 8 into কিউবের ফর্মুলা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব, আবার 12 into 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার। তারপরে এই জিনিসটা মাইনাস 2 কমন নিয়ে নেব, 1 plus 2 plus 3 up to n minus 3n। শোনো এটা কি হয়, n into n plus 1 by 2 তার হোল স্কয়ার, মানে n স্কয়ার n plus 1 এর হোল স্কয়ার by 4। এটা হবে n into n plus 1 into 2n plus 1 by 6। এটা হবে n into n plus 1 by 2 minus 3n। এটা কেটে 2 হয়ে যাচ্ছে। শোনো প্রথমে এর থেকে n কমন নেবে, তারপর ভেতরে যেটা থাকবে
সেটা আবার ফ্যাক্টরাইজড হয়ে যে আনসার আছে চলে আসবে। ভেতরে একটা ভ্যানিশিং মেথডের ফ্যাক্টর হবে, এখান থেকে শুধুমাত্র n টা কমন নেবে। আমি দেখিয়ে দিচ্ছি, মানে পুরোটা থেকে কমন নিতে হবে। তো এখান থেকে যদি n কমন নাও, ভেতরে থাকবে 2n ইনটু n প্লাস 1 হোল স্কয়ার। এখানে হয়ে যাবে 2 ইনটু n টা চলে গেছে n প্লাস 1 ইনটু 2n প্লাস 1। এখানে হবে মাইনাস n প্লাস 1 আর এখানে হবে মাইনাস 3। এটাকে পুরো সিম্পলিফাই করে আবার ফ্যাক্টরাইজ করে দেবে। এবার আমরা করব 28/3, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দুটোর ভেতরে গ্যাপ 4, এই দুটোর ভেতরে গ্যাপ 7, মানে এটা এপিতে নেই। কিন্তু একটু অবজার্ভ করলে বুঝবো টার্মের ভেতর যে গ্যাপ গুলো সেটা এপিতে আছে। দেখো এরা কিন্তু এপিতে আছে। দেখো এই প্রবলেমটা সলভ করার একটা পার্টিকুলার টেকনিক আছে যাকে মেথড অফ ডিফারেন্স বলা হয়। আমি করে দেখাচ্ছি জিনিসটা। দেখো এখানে Sn মানে কি? Sn মানে হচ্ছে 1 প্লাস 5, খুব ভালো করে দেখবে, 1 প্লাস 5 প্লাস 12 প্লাস 22 প্লাস 35, এই করতে করতে tn মাইনাস 1 প্লাস tn। আমি তলায় আবার Sn লিখব, কিন্তু এবারে ভ্যালুগুলো না এক ঘর সরিয়ে সরিয়ে লিখব। বুঝতে পারছো তো? মানে 1 টা আমি এখানে লিখব না, এখানে লিখব। 5 টা আমি এখানে লিখব, 12 টা আমি এখানে লিখব। তোমাদের প্রথম প্রথম বুঝতে একটু অস্বাভাবিক লাগবে। 22 টা আমি এখানে লিখব। এরকম করতে করতে এর tn এর তলায় এর tn মাইনাস 1 আসবে আর এখানে tn হয়ে যাবে। দেখে নাও। এইবার দেখো এটা কিন্তু আমি সাবট্রাক্ট করব, এইটা থেকে এইটা সাবট্রাক্ট করব, এটা 0 হয়ে গেল। এটা 1 হচ্ছে, এটা 4 হচ্ছে, এটা 7 হচ্ছে, এটা 10 হচ্ছে, এটা 13 হচ্ছে। শোনো, এই অবধি তো আমি ডিফারেন্স পাবো, আর ডিফারেন্স গুলো এপিতে আছে। মানে tn থেকে tn-1 বাদ দিলেও যে টার্মটা বেরোবে সেটাও এই এপির একটা টার্ম হবে। তো ভালো করে তোমায় দেখতে হবে এখানে টোটাল কটা টার্ম আছে। 1 2 3 করতে করতে n খানা, তাহলে শুরু হয়েছে তো এই জায়গা থেকে। তো এটাও যখন এইখানে পৌঁছবে তখন n খানা টার্মই আমি পেয়ে যাব। মানে আমার বক্তব্য হচ্ছে, তুমি দেখো আমার যে এপির ফার্স্ট টার্ম সেটা উপরের সিরিজের ফার্স্ট টার্মের তলায়, এপির সেকেন্ড টার্ম উপরের সিরিজের সেকেন্ড টার্মের তলায়, থার্ড টার্ম উপরের সিরিজের থার্ড টার্মের তলায়। তাহলে উপরের সিরিজের nth টার্মের তলায় আমার এপির nth টার্মটাও থাকবে, আমার এপির nth টার্মটাও থাকবে এই এপির। আমি লিখে দেব আপ টু n টার্মস, আপ টু n টার্মস মাইনাস tn, মানে এটা 0 থেকে tn বিয়োগ করে দেওয়া হচ্ছে, মাইনাস tn হয়ে গেল। tn টা এদিকে চলে এলো। এই এপিটার সাম কত হবে? n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। n-1, তাহলে tn টা কত হচ্ছে? 3/2 n²
মাইনাস হাফ এন। শোনো, অনেকের কাছেই এটা ক্লিয়ার নাও হতে পারে। আমি আবার জিনিস, এখনো প্রবলেমটা কিন্তু শেষ হয়নি। আমি টিএন পেয়েছি, এবার ওই টি1 টি2 টি3 আপ টু টিএন করে উত্তরটা বের করব। সে উত্তর বেরিয়ে যাবে, আমি আগে বোঝাই। তুমি এই প্রবলেমটা নিয়ে দেখবে যে এটা এপিতে নেই, কিন্তু এদের ডিফারেন্স গুলো এপিতে আছে। মানে ফার্স্ট সেকেন্ড টার্ম থেকে ফার্স্ট টার্ম বিয়োগ করলে এপি, থার্ড থেকে ফোর্থ বিয়োগ করলে এপি। তো ওই জন্য আমি কি করলাম, খুব ভালো করে বোঝো। ওই জন্য আমি মানে আমাকে কি করতে হবে, তাহলে এপিটা জেনারেট করার জন্য সেকেন্ড থেকে ফার্স্ট বিয়োগ করতে হবে, ফার্স্ট থেকে সেকেন্ড থেকে ফার্স্ট বিয়োগ করতে হবে, থার্ড থেকে সেকেন্ড বিয়োগ করতে হবে, ফোর্থ থেকে থার্ড বিয়োগ করতে হবে। তো সেটাকে আমি কিভাবে লিখলাম, আমি এসএনটা আগে লিখলাম, তার তলায় আবার এসএন লিখছি, কিন্তু এক ঘর সরিয়ে দিয়ে। তার মানেই তো সেকেন্ডের তলায় ফার্স্টেরটা চলে এলো, থার্ডের তলায় সেকেন্ডেরটা চলে এলো। এবার বিয়োগ করলেই তো ওই এপিটা ডেভেলপ হয়ে যাবে। ক্লিয়ার? এবার দেখতে হবে এই এপিটা কত টার্ম অবধি আছে। তুমি অবজার্ভ করে দেখবে উপরের সিরিজের ফার্স্ট টার্মের তলায় তোমার এপি ফার্স্ট টার্ম, উপরের সিরিজের সেকেন্ড টার্মের তলায় তোমার এপি সেকেন্ড টার্ম, উপরের সিরিজের থার্ড টার্মের তলায় তোমার এপি থার্ড টার্ম, উপরের সিরিজের ফোর্থ টার্মের তলায় তোমার এপি ফোর্থ টার্ম। তাহলে উপরের সিরিজের nth টার্মের তলায় তোমার এপির nth টার্ম হবে, মানে এপিটা অ্যাড হচ্ছে nth টার্ম অবধি। আর এখানে 0 আছে মাইনাস টিএন, টিএনটা এই সাইডে চলে এলো। টিএন মানে বেসিক্যালি এই এপিটা সাম বের করে নিলাম, মানে এই সিরিজের nth টার্মের ফর্মুলাটা পেয়ে গেলাম। আমরা যখন rth টার্ম বের করছিলাম টিআর, এখানে টিএন পেয়ে গেলাম। এবার টি1 টি2 টি3 বসিয়ে বসিয়ে করে নিও, ওটা আমি করে দেখিয়ে দিচ্ছি না। পার্ট 4 কি দেওয়া আছে দেখো, 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এবার 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। মানে এখানে এক একটা ব্র্যাকেটই হচ্ছে এক একটা টার্ম। দেখেই বুঝতে পারছো আরএথ টার্মটা কি হবে। আরএথ টার্ম হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু r স্কয়ার। তার মানে জিনিসটা হয়ে যাচ্ছে r into r plus 1 into 2r plus 1 divided by 6। এবার আমি তোমাদের কি শিখিয়েছি যে এই অবস্থায় রেখে ভ্যালু বসাবে না, এখানে কি করতে হবে, পুরো পলিনোমিয়াল ফরম্যাটে ব্রেক করতে হবে। r স্কয়ার প্লাস r, আর এটা হচ্ছে 2r plus 1 divided by 6। এটা কত হয়ে যাবে, এটা উপরে হবে 2r কিউব প্লাস r স্কয়ার প্লাস 2r স্কয়ার প্লাস r ডিভাইডেড বাই 6। তাহলে tr জিনিসটা হয়ে যাচ্ছে 2r কিউব প্লাস 3r স্কয়ার প্লাস r ডিভাইডেড বাই 6। tr হয়ে যাবে, এবার 6 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, 1/3 r কিউব হাফ r স্কয়ার প্লাস 1/6 r। শোনো, এই জায়গাটায় চলে এলো। এইবার আমি একটা কথা বলি, আমি তো তোমাদের এতক্ষণ 1 2 3 এগুলো বসিয়ে দেখিয়েছি। অনেক সময় তোমাদের মনে হতে পারে, তোমাদের বন্ধুরা বলবে যে আমাদের তোমাদের অনেক হয়তো বন্ধুরা বলছে যে আমাদের স্যার সামেশন দিয়ে করিয়েছেন। শোনো, সামেশন দিয়ে করানো ব্যাপারটা কি, তুমি এটা কিছু না লিখেও বুঝতে পারছো। যখন আমি এটাকে অ্যাড করব, এই r কিউবের জায়গায় ওই n into n plus 1/2 তার হোল স্কয়ার হয়ে যাবে, কারণ ওটা 1 কিউব 2 কিউব 3 কিউব। r স্কয়ারের জায়গায় n into n plus 1 into 2n plus 1/6 হয়ে যাবে। তো সেই কারণে আমরা এখানে লিখি অনেক সময় যে Sn
Sn মানে হচ্ছে summation of r running from 1 to n tr, মানে summation of r running from 1 to n, এই জিনিসটা লিখে দেওয়া হয় tr মানে এই যে 1/3 r কিউব হাফ r স্কয়ার 1/6 r। আর এইটা মানে এবার সামেশনটা প্রত্যেকের উপর ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই হবে, কনস্ট্যান্ট গুলো বাইরে বেরিয়ে যাবে। 1/3 summation of r running from 1 to n r কিউব, বাবা এটা 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু r n কিউবের ফর্মুলা। হাফ বাইরে থাকলো, summation of r running from 1 to n r স্কয়ার, আর আরেকটা হলো 1/6 summation of r running from 1 to n r। কিন্তু হ্যাঁ এইভাবে লিখলে হয়তো কিছুটা জায়গা বাঁচে, কিন্তু আমি সব সময় মনে করি স্টুডেন্টরা যখন প্রথম করবে তারা 1 2 3 এগুলো বসিয়ে বসিয়ে করুক, তাহলে তারা পুরো ব্যাপারটা বুঝবে, ইন্টারনাল মেকানিজমটা বুঝবে যে কেন এই 1/3 কে কমন নেওয়া হয়, কেন এই হাফ কে কমন নেওয়া হয়। তারপর তো সময় থাকলোই শর্টে করার। তো আমি কি করছি, এগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এবার উপরে এই ক্যালকুলেশনটা করব। টিআরটাকে উপরে লিখব, এবার আমি T1 T2 T3 আমাদের সেই পুরনো মেথডে ফিরে গেলাম। one third into 1 cube 1 square 1/6 into 1। T2 টা কত হবে 1/3 into 2 cube half into 2 square 1/6 into 2। T3 টা কত হবে 1/3 into 3 cube half into 3 square 1/6 into 3। এরকম করতে করতে Tn টা কত হবে 1/3 n cube half into n square 1/6 into n। এই পুরোটা যখন অ্যাড করে দেব Sn কলাম ওয়াইজ অ্যাড হবে, এই কলামটা যখন অ্যাড হবে 1/3 কমন নিয়ে নেব, আর ভেতরে হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব। বুঝতে পারছো কি সুন্দর ইন্টারনাল মেকানিজমটা আমরা বুঝতে পারছি, কিন্তু সামেশন সাইন অ্যাপ্লাই করলে এই ইন্টারনাল মেকানিজমটা বোঝা যায় না। ওই জন্য শুরুতে বাচ্চাদের এইভাবে শেখানো হয়, তারপর তোমরা সামেশন সাইন ইউজ করতেই পারো। এবার দেখো এই কলামটা যখন অ্যাড হবে হাফ কমন নেব, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার, আর 1/6 কমন নেব 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n। তো এই জিনিসটা হয়ে যাবে 1/3, এটা n into n plus 1/2 এর হোল স্কয়ার, মানে n স্কয়ার n plus 1 স্কয়ার বাই 4। এটা হচ্ছে n into n plus 1 into 2n plus 1 by 6, আর এটা হচ্ছে n into n plus 1 divided by 2। এবার দেখো এইখান থেকে আমরা n into n plus 1 by 12 টা কমন নিয়ে নেব, তাহলে এইটায় কত পড়ে থাকবে n into n plus 1, এটায় পড়ে থাকবে 2n plus 1, আর এটায় পড়ে থাকবে 1। তাহলে জিনিসটা কত হয়ে যাবে n into n plus 1 by 12, আর এটা হয়ে যাবে n স্কয়ার প্লাস n plus 2n মানে 3n, আর 1 plus 1 মানে 2।
এবার এটা মানে হচ্ছে আমি সাইডে দেখিয়ে দিচ্ছি n * n + 1/12 আর এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে n + 1 * n + 2 28.5 এখানেও ap এর একটা অ্যাসোসিয়েশন আছে যে আরেক টার্মটা ডিটারমাইন করতে ap লাগবে, তবে এটা একটু ডিফারেন্ট ভাবে হবে। আগে আমি আরেক টার্মটা বের করি। তো বুঝতেই পারছো এইটা হচ্ছে টিক ap আর এটা হচ্ছে ক্রস ap, তাহলে এর tr কত হবে 1 বাই আরেক টার্ম অফ 2 5 8 আরেক টার্ম অফ 5 8 11 ক্যালকুলেট করা যাক 2 প্লাস r মাইনাস 1 ইনটু 3 5 প্লাস r মাইনাস 1 ইনটু 3, তো জিনিসটা হয়ে যাচ্ছে tr 1 বাই 3r মাইনাস 1 আর 3r প্লাস 2। এবার খুব মন দিয়ে বুঝতে হবে এটা কিন্তু উপরে নেই, এটাকে তুমি যদি মাল্টিপ্লাইও করো পলিনোমিয়ালটা নিচে তৈরি হবে, বেসিক্যালি এটা পলিনোমিয়াল হবেই না। ক্লিয়ার? তো এখানে নিয়মটা হচ্ছে এটাকে কিন্তু আমরা মাল্টিপ্লাই করব না এই ধরনের প্রবলেমে। তুমি দেখেই চিনতে পারবে 1 বাই এটা ইনটু এটা এরকম দেওয়া রয়েছে। এখানে কিন্তু যে দুটো জিনিস বেরোলো সে দুটোকে মাল্টিপ্লাই করব না, বরং তাদেরকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেক করব। এবার তোমার মনে হতে পারে পার্শিয়াল ফ্র্যাকশনটা কি, আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো বেসিক্যালি এই দুটো জিনিসের ডিফারেন্স হচ্ছে এই দুটো টার্মে 3, তো ওই জন্য এখানে 1/3 নিলাম আর উপরে লিখলাম 3 ডিভাইডেড বাই 3r মাইনাস 1 3r প্লাস 2। এবার এই নিচের দুটো টার্ম দিয়ে আমি উপরের 3 টাকে রিপ্রেজেন্ট করব। থ্রি আর প্লাস 2 মাইনাস 3r মাইনাস 1। এবার যখন ইন্ডিভিজুয়ালি ডিভাইড করতে হবে, তো ইন্ডিভিজুয়ালি ডিভাইড করলে বুঝতেই পারছো এইটাকে যখন নিচের জিনিসটা দিয়ে ডিভাইড করব সেটা হবে 1/3r মাইনাস 1 আর এটাকে ডিভাইড করলে 3r প্লাস 2। মানে এইভাবে দুটো টার্মের ডিফারেন্স বা সাম হিসাবে, এখানে ডিফারেন্স হিসাবেই আসবে, রিপ্রেজেন্ট করাকে বলে পার্শিয়াল ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করা বা পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেক করা। এইবার দেখো এই টিআরটাকে আমরা কোন স্টাইলে অ্যাড করব। এটা কিন্তু আগের মতো হবে না, এটা একটু অন্য স্টাইলে অ্যাড হবে, আমি করে দেখাচ্ছি। দেখো এখানে টিআর দেওয়া রয়েছে 1/3 ইনটু 1/3r minus 1 minus 1/3r plus 2। এবার না t1 t2 t3 করে ভ্যালু বসাতে শুরু করব। শোনো t1 কত হবে 1/3। শোনো এখানে না 3 into 1 minus 1 এইভাবে করে রাখবো না, মানে পুরো ভ্যালুটা ক্যালকুলেট করে নেব, কোনো প্রবলেম নেই। মানে এই যে 3 into 1 minus 1 3 into 2 minus 1 ওরকম করার দরকার নেই। এখানে পুরো এখানে 1 বসালে 1/2 minus 1/5। আবার t2 সেটা হচ্ছে 1/3, 2 বসালে এটা 1/5, এটা 1/8। t3 বসালে এটা এখানে 3 বসিয়ে দিলে 1/8 minus 1/11।
এরকম করতে করতে tn সেটা হবে 1/3, আর এর জায়গায় n বসিয়ে দেবো এবার 1/3n - 1 1/3n + 2। তো এবার যদি এদেরকে আমি অ্যাড করি, এবার যখন আমি এদেরকে অ্যাড করব এইটা তো হয়ে যাবে Sn, এটা 1/3। এবার মজার জিনিসটা দেখো, ডান দিকের জিনিসটা মানে রাইট সাইডের জিনিসটা নিচে ক্যান্সেল হয়, রাইট সাইডের জিনিসটা নিচে ক্যান্সেল হয় আর লেফট সাইডের জিনিসটা উপরে। মানে যে কোনো লাইনে রাইট সাইডেরটা নিচে, লেফট সাইডেরটা উপরে। তো এর যে লেফট সাইডের জিনিসটা, এর উপরে তো আর কেউ নেই, এটা জেনারেল টার্ম, শুরু হয়েছে এইটা থেকে, তো এর লেফটের উপরে কেউ নেই, তো এটা ক্যান্সেল আউট হবে না। দেখো এটা ক্যান্সেল আউট হচ্ছে, এইটা এর পরের লাইন এখানে ক্যান্সেল হবে, এই জিনিসটা এই সাইডে কোনো একটা জিনিসের সাথে ক্যান্সেল হবে, বোঝা গেল? এর উপরের সাথে ক্যান্সেল হবে। কিন্তু ভুল করলাম, যে রাইট সাইডেরটা নিচে ক্যান্সেল হয় আর লেফট সাইডেরটা উপরে। তো এই লেফট সাইডেরটা এর উপরের লাইনের এই দিকে ক্যান্সেল হবে, কিন্তু এই যে রাইট সাইডেরটা এর নিচে আর কেউ নেই, এর নিচে আর কেউ নেই। তাহলে যে দুটোই গোল্লা করে দিয়েছি ওই দুটো ক্যান্সেল আউট হবে না। তাহলে জিনিসটা হবে half minus 1/3n plus 2, জিনিসটা হয়ে যাচ্ছে 2 into 3n plus 2, আর এটা হচ্ছে 3n plus 2 minus 2। n divided by 2 into 3n plus 2, এটা হয়ে যাচ্ছে n divided by 2 into 3n plus 2। আমরা চলে আসছি 28 পার্ট 6 এ। তো এখানে আমরা কি করব, এখানেও প্রত্যেকটা টার্ম দুটো এপির করেসপন্ডিং টার্মের প্রোডাক্ট। ভালো করে দেখে নাও, এর আরেক টার্ম tr সেটা কত হবে, আরেক টার্ম অফ n n-1 n-2 এরকম ভাবে যাচ্ছে ইনটু আরেক টার্ম অফ 1 2 3। এই 1 2 3 এর আরেক টার্ম তো দেখেই বোঝা যাচ্ছে আর এইটা দেখে নাও কি রকম হচ্ছে tr। এটাকে লিখতে হবে n প্লাস r-1 ইনটু -1, কারণ এর কমন ডিফারেন্সটা হচ্ছে -1, ডিক্রিজিং এটি ইনটু r। এবার এই জিনিসটা হয়ে যাচ্ছে tr, সেটা হচ্ছে n r প্লাস 1 ইনটু r। এবার কনস্ট্যান্টটাকে আলাদা করে নি, n প্লাস 1 টা এখানে কনস্ট্যান্ট, n প্লাস 1 মাইনাস r ইনটু r। তাহলে tr টা কত হয়ে যাচ্ছে, n প্লাস 1 ইনটু r মাইনাস r স্কয়ার। এবার আমি উপরে tr টাকে লিখছি, এখানে জায়গা কম আছে, দিয়ে t1 t2 t3 বসিয়ে করার চেষ্টা করি। tr হয়ে যাচ্ছে n প্লাস 1 ইনটু r মাইনাস r স্কয়ার। এবার t1 t2 t3 এগুলো বসাতে শুরু করি। এটা n প্লাস 1 ইনটু 1 মাইনাস 1 স্কয়ার, t2 হচ্ছে n প্লাস 1 ইনটু 2 মাইনাস 2 স্কয়ার, t3 হচ্ছে n প্লাস 1 ইনটু 3 মাইনাস 3 স্কয়ার। এরকম করতে করতে tn n প্লাস 1 ইনটু n মাইনাস n স্কয়ার। এদের যদি আমি সাম নিয়ে নিই সেটা হচ্ছে sn। এবার এই কলামটা যখন আমি অ্যাড করছি
n প্লাস 1 টা তো কনস্ট্যান্ট, ওটা কমন নিয়ে নেব, মানে আমি r এর জায়গায় ভ্যালুগুলো বসিয়েছি। এটা হয়ে যাচ্ছে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, আর এটা হয়ে যাচ্ছে মাইনাস 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার। এটা হয়ে যাবে n প্লাস 1, এটা হবে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এটা হবে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এবার এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে আমরা কমন নিয়ে নিতে পারি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে এখানে কত পড়ে থাকবে? 3 ইনটু n প্লাস 1 মাইনাস 2n প্লাস 1। তো জিনিসটা হয়ে যাচ্ছে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 6, আর এটা হবে 3n প্লাস 3 মাইনাস 2n মাইনাস 1। তাহলে n ইনটু n প্লাস 1 বাই 6, সেটা হয়ে যাবে n প্লাস 2। এর आंसर 28/7। এটা একটা যথেষ্ট ইন্টারেস্টিং প্রবলেম, আর আগের প্রবলেমগুলোর থেকে বেশ আলাদা। মানে এখানে আমরা টি আর বের করে নিতে পারবো না। কেন বলো তো? কারণ প্রত্যেকটা ব্র্যাকেট কিন্তু 1 থেকে স্টার্ট হয়নি। ক্লিয়ার? একটু অন্যরকম জিনিসটা। শুধু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এক একটা ব্র্যাকেট এক একটা টার্ম, আর তার ভেতরে ন্যাচারাল নাম্বারের সাম আছে, আর যত নম্বর ব্র্যাকেট ঠিক ততগুলো ন্যাচারাল নাম্বারের সাম আছে। ক্লিয়ার? তো এবার এটাকে nth ব্র্যাকেট অবধি অ্যাড করতে হবে। তো এখানে আমরা কয়েকটা অবজারভেশন করতে পারি। এখানে আমরা কয়েকটা অবজারভেশন করতে পারি কি, যে আমি একটু লিখছি এখানে, যে nth bracket will contain sum of n natural numbers। মানে 1 থেকে স্টার্ট হবে না, কিন্তু মানে n খানা ন্যাচারাল নাম্বার থাকবে nth ব্র্যাকেটে। nth ব্র্যাকেটে n খানা ন্যাচারাল নাম্বার থাকবে। দেখো আরেকটা জিনিস অবজার্ভ করা যায়, এটা খুব মন দিয়ে দেখবে। দেখো ফার্স্ট ব্র্যাকেট, মানে এই যেটা বললাম এটা থেকেই বোঝা যাচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে একটা, সেকেন্ড ব্র্যাকেটে দুটো নাম্বার, থার্ড ব্র্যাকেটে তিনটে নাম্বার, আর পরপর 1 2 3 4 করে করে চলছে। এবার একটা খুব মজার অবজারভেশন আমরা করতে পারি, যে যে কোনো ব্র্যাকেটের লাস্ট টার্মটা আসলে কি বলতো? ওই ব্র্যাকেট অবধি টোটাল যতগুলো ন্যাচারাল নাম্বার আছে। মানে ধরো থার্ড ব্র্যাকেটের লাস্ট টার্ম সেটা হবে ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ব্র্যাকেট মিলিয়ে যতগুলো ন্যাচারাল নাম্বার আছে। দেখো তো কথাটা মাথায় ঢুকলো কিনা? আমি বলতে চাইছি যে কোনো ব্র্যাকেটের লাস্ট টার্ম, যে কোনো ব্র্যাকেটের লাস্ট টার্ম হচ্ছে ওই কটা, প্রথম থেকে শুরু করে ওই ব্র্যাকেট অবধি টোটাল যে কটা ন্যাচারাল নাম্বার আছে, টোটাল যে কটা ন্যাচারাল নাম্বার আছে। মানে তুমি দেখো না যে থার্ড ব্র্যাকেটের লাস্ট টার্ম হচ্ছে 6, তো 6টা আমি কি করে পাচ্ছি? ফার্স্ট, সেকেন্ড আর থার্ড ব্র্যাকেটে টোটাল যতগুলো ন্যাচারাল নাম্বার আছে সেটাই হচ্ছে থার্ড ব্র্যাকেটের লাস্ট টার্ম। মানে nth ব্র্যাকেটের লাস্ট টার্মটা কি হবে?
ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করতে করতে nth ব্র্যাকেট অবধি টোটাল যতগুলো ন্যাচারাল নাম্বার আছে, তাহলে আমি এইভাবে লিখতে পারি লাস্ট টার্ম of nth bracket is equal to total number of natural numbers in n brackets, মানে nth ব্র্যাকেটে নয়, কিন্তু nth ব্র্যাকেটের লাস্ট টার্ম হচ্ছে n খানা ব্র্যাকেট অবধি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ করতে করতে nth অবধি টোটাল যতগুলো ন্যাচারাল নাম্বার আছে। এবার nth ব্র্যাকেট অবধি টোটাল কতগুলো ন্যাচারাল নাম্বার আছে, ফার্স্ট ব্র্যাকেটে একটা ন্যাচারাল নাম্বার, সেকেন্ড ব্র্যাকেটে দুটো ন্যাচারাল নাম্বার, থার্ড ব্র্যাকেটে তিনটে ন্যাচারাল নাম্বার, nth ব্র্যাকেটে n খানা ন্যাচারাল নাম্বার। তো n into n plus 1 by 2, n into n plus 1 by 2, মানে বোঝা যাচ্ছে nth ব্র্যাকেটের লাস্ট টার্মটা কি হবে, n into n plus 1 by 2, nth ব্র্যাকেটের লাস্ট টার্মটা হবে n into n plus 1 by 2। ওকে, এবার আরেকটা জিনিস, if we open the brackets it is merely মানে কেবলমাত্র, আমরা যদি ব্র্যাকেট গুলো খুলে দিই, it is merely the sum of natural numbers। ভালো কথা, যে আমরা এবার অ্যাড করার টেকনিক হিসাবে বলবো ব্র্যাকেট গুলোকে ওপেন করে দিতে, অ্যাড করার টেকনিক হিসাবে বলবো ব্র্যাকেট গুলোকে ওপেন করে দিতে। তো আমরা যদি ব্র্যাকেট গুলোকে ওপেন করে দিই, এটা সিম্পল ন্যাচারাল নাম্বারের সাম হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, এরকম করতে করতে লাস্ট কত নম্বর অবধি থাকবে, nth ব্র্যাকেটের যেটা লাস্ট টার্ম, লাস্ট কত অবধি থাকবে, nth ব্র্যাকেটের যেটা লাস্ট টার্ম, মানে n into n plus 1 by 2। তাহলে বুঝতে পারছো আমরা কিসের ফর্মুলা জানি, 1 plus 2 plus 3 up to n, ক্লিয়ার, মানে লাস্ট টার্মটা n হয়। এবার লাস্ট টার্মটা হচ্ছে n into n plus 1 by 2। তো এটাকে কিভাবে সলভ করব, এর যে ফর্মুলা সেখানে n এর জায়গায় n into n plus 1 by 2 বসাবো, এটার ফর্মুলাও তো আবার n into n plus 1 by 2, মানে n into n plus 2 তে n এর জায়গায় n into n plus 2 বসাবে। দেখো এটা হলো n, এটা হলো n plus 1 by 2, তো এটা হয়ে যাচ্ছে n into n plus 1, এই 2টা দিয়ে এটাকে ভাগ করলে 4, আর উপরে হয়ে যাচ্ছে এটা কত, n স্কয়ার প্লাস n প্লাস 2 ডিভাইডেড বাই 2 হয়ে গেছে। প্রবলেম নাম্বার 29, দেখবে আমি এটাকে একটু মডিফাই করেছি, লাস্টেরটা হচ্ছে 4n স্কয়ার, 4n স্কয়ার মানে 2n এর হোল স্কয়ার। এবার 2n তার হোল স্কয়ারকে আমি লিখেছি n প্লাস n তার হোল স্কয়ার, মানে এখানে সিরিজটা কে মেইনটেইন করছে, এই 1 2 3 এরকম করতে করতে n, আর লেফট সাইডের nটা তো কনস্ট্যান্ট রয়েছে। এই প্রবলেমটা আমি তোমাদের দুটো মেথডে দেখাবো। প্রথমে আমি এর rth টার্মটা একটু বের করে করাই। দেখো এর tr, সেটা বুঝতেই পারছো, ফার্স্ট এরটা n প্লাস 1, সেকেন্ড এরটা n প্লাস 2, তাহলে rth টার্মটা কত হবে, n প্লাস r তার হোল স্কয়ার, n প্লাস r তার হোল স্কয়ার। তাহলে এই জিনিসটা এরকম হয়ে যাবে না, n স্কয়ার প্লাস 2nr প্লাস r স্কয়ার
এবার t1 কত হবে, n কিন্তু n ই থাকবে, r এর জায়গায় ভ্যালুগুলো বসছে n স্কয়ার প্লাস 2n ইনটু 1 প্লাস 1 স্কয়ার। t2 সেটা হবে n স্কয়ার প্লাস 2n ইনটু 2 প্লাস 2 স্কয়ার। t3 সেটা হবে n স্কয়ার 2n ইনটু 3 প্লাস 3 স্কয়ার। এরকম করতে করতে tn সেটাও এখানে n স্কয়ার কনস্ট্যান্ট, 2n টা কনস্ট্যান্ট, এই 1 2 3 টা এবার n হয়ে গেল, মানে r এর জায়গায় n বসলো, প্লাস n স্কয়ার। তো এবার এইটা যখন অ্যাড হয়ে যাচ্ছে, দিস ইজ Sn। এবার দেখো যখন এই জিনিসটা অ্যাড হচ্ছে, n স্কয়ার কে n বার অ্যাড করলে সেটা n ইনটু n স্কয়ার হয়, মানে n কিউব। আবার এই কলামটা থেকে আমি 2n কমন নিয়ে নেব, ভেতরে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, আর এইটায় হয়ে যাবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার। তো এই জিনিসটা হবে n কিউব, এটা হবে 2n, এটা হবে n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এটা হবে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। তাহলে জিনিসটা হচ্ছে n কিউব প্লাস n স্কয়ার ইনটু n প্লাস 1, n স্কয়ার ইনটু n প্লাস 1, শুধু 2 2 ক্যান্সেল হয়ে গেছে, n স্কয়ার ইনটু n প্লাস 1, আর এটা হবে n বাই 6, n প্লাস 1 2n প্লাস 1। এই তিনটে থেকেই n বাই 6 কমন নেবে, এটা হয়ে যাবে 6n স্কয়ার, এটা হবে 6n ইনটু n প্লাস 1, আর এটা হবে n প্লাস 1 2n প্লাস 1। এটাকে একটু ক্যালকুলেট করে দেখে নেবে, এটা কিছু ফ্যাক্টরাইজেশন, হ্যাঁ সত্যি হচ্ছে, আমি আনসারটা দেখলাম, এটাকে পুরো সিম্পলিফাই করে ফ্যাক্টরাইজ করে নেবে। 29 এর প্রবলেমটাকে আমি আরেকটা খুব মজার মেথডে করছি। দেখো এখানেও কিন্তু পরপর ন্যাচারাল নাম্বারের স্কয়ার আছে, বুঝতে পারছো তো, n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 এরাও তো ন্যাচারাল নাম্বারের স্কয়ার। তাহলে আমরা এখানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার এই ফর্মুলাটা ইউজ করতে পারছি না, কেন বলো তো? কারণ এটা 1 থেকে স্টার্ট হয়নি বলে। কারণ ওই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল যখন ওরা 1 থেকে স্টার্ট হয়। একটু ভেবে দেখো, প্রত্যেকটাই 1 প্লাস 2 প্লাস 3, 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, সেটা এখানে হচ্ছে না বলে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারছি না। ওই কারণে আমি কি করব, আমি ওই গ্যাপটা মিটিয়ে দেব। তোমরা ভেবে দেখো, আমি এর আগে এই n প্লাস 1 এর আগে কে আছে, n মাইনাস 1, এরকম করতে করতে 1 অবধি আমি এরকম লিখতে পারি। দেখো আমি লিখতেই পারি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এরকম করে আপ টু n স্কয়ার এইটার আগে জুড়ে দিলাম। খুব ভালো করে বোঝো, এই জিনিসটার আগে আমি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার করে করে n স্কয়ার অবধি জুড়ে দিলাম। এবার তারপর তো অঙ্কেই ছিল n প্লাস 1 স্কয়ার n প্লাস 2 স্কয়ার, ঠিক আছে? আর এবার বিয়োগ করে দেব। কোনটা বিয়োগ করব? যেটা অ্যাড করেছিলাম, মানে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার, এটা বাদ দিয়ে দিলাম। আশা করি টেকনিকটা বুঝতে পারলে, যে আমার ওটা, মানে আমি একটু দেখিয়ে দিই। ধরো এরকম রয়েছে, যে তোমার রয়েছে 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার, এরকম করতে করতে ধরো 10 স্কয়ার অবধি অ্যাড করতে বলেছে। তো তুমি নিশ্চয়ই তাকে লিখতে পারো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এরকম করতে করতে 5 স্কয়ার অ্যাড করে দিলাম, 6 স্কয়ার 7 স্কয়ার, এই করতে করতে আপ টু 10 স্কয়ার। মানে এটা ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, মাইনাস
এবার যেটা অ্যাড করেছিলে সেটাকে তুমি বিয়োগ করে দিলে, মাইনাস যেটা অ্যাড করেছিলে সেটাকে তুমি বিয়োগ করে দিলে। এবার এখানে ফর্মুলাও অ্যাপ্লিকেবল হবে। আর ব্যাপারটা বোঝা না গেলে না বারবার ভিডিওটা দেখবে, ঠিক বুঝতে পারবে জিনিসগুলো। শোনো, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? সব মাঝখানে তো পরপর আছে, আমার তত চিন্তার কিছু নেই। আমি পরিষ্কারভাবে এটাকে লিখতে পারি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এই করতে করতে এটা যাচ্ছে একেবারে 2n স্কয়ার অবধি, আর মাইনাস এই জিনিসটা 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু n স্কয়ার। এবার একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো না, সত্যিই তো তাই যে একেবারে 1 থেকে শুরু করে 2n, তার থেকে যদি 1 থেকে n বাদ দিয়ে দিই তবেই তো n প্লাস 1 থেকে শুরু হবে। এবার দুটো ফর্মুলা, স্কয়ারের ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। এখানে কিন্তু n এর জায়গায় 2n বসাবো। আর এটাতে n এর জায়গায় n ই থাকবে। এবার এখান থেকে আমরা কি কমন নেব বলো তো? n ইনটু 2n প্লাস 1, n ইনটু 2n প্লাস 1 বাই 6 কমন নিয়ে নেব। দেখে নাও, এখান থেকে আমরা কমন নিচ্ছি n ইনটু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এখানে পড়ে রয়েছে 2 ইনটু 4n প্লাস 1 মাইনাস n প্লাস 1। তো এটা হয়ে যাচ্ছে n ইনটু 2n প্লাস 1, এটা কত হচ্ছে 8n মাইনাস n মানে 7n, 7n প্লাস 1 টোটাল ডিভাইডেড বাই 6। বাট ইজ আ ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এখানেও ওই রকম একটা জিনিস দিচ্ছে, কিন্তু এখানে না সাম আপ টু nth ব্র্যাকেট বা সাম অফ ফার্স্ট r ব্র্যাকেটস বলেনি, ওরা শুধু বলেছে rth ব্র্যাকেটের সাম। ওরা শুধু বলেছে rth ব্র্যাকেটের সাম। এবার তুমি চিন্তা করো, rth ব্র্যাকেটের সাম যখন বলেছে, তো আমরা একটা জিনিস অবজার্ভ করতে পারছি, প্রত্যেকটা ব্র্যাকেটে যা আছে তারা এপিতে আছে না? প্রত্যেকটা ব্র্যাকেটের টার্মগুলো এপিতে আছে। ওকে, এবার আমি আরো একটা কথা বলি, এটা আমাদের অবজারভেশন, যে ফার্স্ট ব্র্যাকেট contains one term, একটা টার্ম থাকে। সেকেন্ড ব্র্যাকেট contains 3 terms, থার্ড ব্র্যাকেট contains 5 terms। মানে পরপর ব্র্যাকেট গুলোয় যে টার্ম নাম্বার সেটা এপিতে আছে, পরপর ব্র্যাকেট গুলোয় যে টার্ম নাম্বার সেটা এপিতে আছে। মানে ফিল করতে পারছো, ফার্স্ট ব্র্যাকেটে একটা টার্ম আছে, সেকেন্ড ব্র্যাকেটে 3টে, আর থার্ড ব্র্যাকেটে 5টা। মানে নাম্বার অফ টার্মস ইন কনসিকিউটিভ ব্র্যাকেটস আর ইন এপি, সেই এপিটা হচ্ছে 1, 3, 5। তাহলে rth ব্র্যাকেটে কটা টার্ম থাকবে এই এপির rth টার্ম? তাহলে আমি বলবো নাম্বার অফ টার্মস ইন rth bracket is equal to rth term of 1, 3, 5, মানে 1 প্লাস r মাইনাস 1 ইনটু 2, মানে 2r মাইনাস 1। তো rth ব্র্যাকেটে কতগুলো টার্ম থাকবে? rth ব্র্যাকেটে টার্ম থাকবে 2r মাইনাস 1 খানা।
এবার একটা অবজারভেশন করাচ্ছি, অবজারভেশন না করিয়েও ওটা করানো যেত, কিন্তু আমি একটু অবজারভেশন দিয়ে করাচ্ছি। তোমরা দেখবে, আমি লিখে দিচ্ছি জিনিসটা, যে লাস্ট টার্ম অফ rth ব্র্যাকেট is equal to r স্কয়ার। মিলিয়ে নাও, থার্ড ব্র্যাকেটের লাস্ট টার্ম কত? থার্ড ব্র্যাকেটের লাস্ট টার্ম 3 স্কয়ার। সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট টার্ম কত? 2 স্কয়ার। ফার্স্ট ব্র্যাকেটের লাস্ট টার্ম কত? 1 স্কয়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে লাস্ট টার্ম অফ rth ব্র্যাকেট, লাস্ট টার্ম অফ rth ব্র্যাকেট। এবার শোনো, কোন একটা ব্র্যাকেটের ফার্স্ট টার্ম কত বলো তো? কোন একটা ব্র্যাকেটের ফার্স্ট টার্ম কত? তার আগের ব্র্যাকেটের লাস্ট টার্ম প্লাস 1। দেখো না, 4 প্লাস 1 5, আবার এখানে 9, 9 প্লাস 1 10 দিয়ে এটা শুরু হবে। ওই জন্য আমি বলবো ফার্স্ট টার্ম অফ rth ব্র্যাকেট সেটা হবে লাস্ট টার্ম, মানে rth ব্র্যাকেটের ফার্স্ট টার্ম সেটা ওর আগের ব্র্যাকেট, মানে r - 1th ব্র্যাকেট, লাস্ট টার্ম অফ r - 1th ব্র্যাকেট প্লাস 1, মানে জিনিসটা হয়ে যাচ্ছে r - 1 এর হোল স্কয়ার প্লাস 1, r - 1 এর হোল স্কয়ার প্লাস 1। তাহলে বুঝতে পারলে আমরা এই যে rth ব্র্যাকেটে একটা এপি আছে, rth ব্র্যাকেটে একটা এপি আছে, তার ফার্স্ট টার্ম পেয়ে গেছি, লাস্ট টার্ম পেয়ে গেছি, নাম্বার অফ টার্মস পেয়ে গেছি, নাম্বার অফ টার্মস পেয়ে গেছি। বুঝতে পারছো? এটা ফার্স্ট টার্ম, এটা লাস্ট টার্ম, এটা নাম্বার অফ টার্মস। তাহলে সামটা কত হবে? সামটা হবে নাম্বার অফ টার্মস মানে 2r - 1 ডিভাইডেড বাই 2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এই জিনিসটা। এবার বইতে এটা সাজিয়ে গুছিয়ে r কিউব প্লাস r - 1 কিউব করে দিয়েছে। ওই দায়িত্বটা আমি তোমাদের উপরে দিয়ে দিলাম। এটাকে পুরো সিম্পলিফাই করবে, পুরো মাল্টিপ্লাই করে দিয়ে দেখবে একটা r - 1 কিউব আসবে প্লাস r কিউব আসবে। প্রবলেম নাম্বার 31, a very interesting problem. এখানে কিন্তু মানে এক একটা ব্র্যাকেটই এক একটা টার্ম, আর একেবারে nth ব্র্যাকেট অবধি অ্যাড করতে বলেছে। সাম অফ টার্মস আপ টু nth ব্র্যাকেট, খুব ভালো করে বুঝে নাও, সাম অফ টার্মস আপ টু nth ব্র্যাকেট। এইবার তোমাদের কি মনে আছে, আমি এটা এখানে লিখবো না, আমি এটা শর্টকাটের কথা বলছি, যে আমি বলেছিলাম ফার্স্ট n খানা অড ন্যাচারাল নাম্বারের সাম n স্কয়ার, মানে 1 প্লাস 3 প্লাস 5, এইভাবে যদি n খানা থাকে সেটা n স্কয়ার। সাম অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস is equal to n স্কয়ার, সেটা বলেছিলাম। যে আবার যদি পরপর ন্যাচারাল নাম্বার, অড ন্যাচারাল নাম্বার গুলো থাকে 1 3 5, এদেরকে যদি আমি অ্যাড করি তাদের সামটা হবে তাদের নাম্বারের স্কয়ার, তাদের নাম্বারের স্কয়ার। ক্লিয়ার? তাহলে এইবার একটা মজার জিনিস আমায় দেখতে হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেটে কটা টার্ম আছে? দুটো। সেকেন্ড ব্র্যাকেটে চারটে। ছটা।
তাহলে দেখছো এখানে নাম্বার অফ টার্মস গুলো এপিতে রয়েছে, এখানে নাম্বার অফ টার্মস গুলো এপিতে রয়েছে। ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যে টোটাল নাম্বার অফ odd natural numbers in first n brackets কথাটা ভালো করে বুঝে নেবে যে আমি জানতে চাইছি nth ব্র্যাকেট অবধি, মানে nth ব্র্যাকেট অবধি, nth ব্র্যাকেটে নয়, nth ব্র্যাকেট অবধি কতগুলো, nth ব্র্যাকেট অবধি কতগুলো নাম্বার আছে। এবার নাম্বারগুলো অড ন্যাচারাল নাম্বার সেটা পরের কথা, কতগুলো নাম্বার আছে তো সেটা কি হবে, ফার্স্ট ব্র্যাকেটে দুটো, সেকেন্ড ব্র্যাকেটে চারটে, থার্ড ব্র্যাকেটে ছটা, এরকম করতে করতে আপ টু n টার্মস, আপ টু n টার্মস। তো সেটা কত হয়ে যাবে n/2 ইনটু 2a প্লাস n-1 ইনটু d। তো জিনিসটা হয়ে যাচ্ছে ক্যালকুলেট করলে n ইনটু n প্লাস 1, n ইনটু n প্লাস 1 মানে টোটাল, মানে এখানে nth ব্র্যাকেট অবধি টোটাল কতগুলো নাম্বার আছে n ইনটু n প্লাস 1। এবার আমরা কি করব, we are opening the brackets, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 আপ টু n ইনটু n প্লাস 1 নাম্বার অফ টার্মস। মানে আমি যদি ব্র্যাকেট গুলো ওপেন করে দিই, it will merely be the sum of 1 plus 3 plus 5, it will merely be the sum of an AP, it will merely be the sum of an AP up to n into n plus 1 number of terms। এবার শর্টকাট আমায় কি শিখিয়ে দিচ্ছে, এগুলো অড ন্যাচারাল নাম্বার, তাদের যদি n into n plus 1 খানা অড ন্যাচারাল নাম্বার আমি অ্যাড করি, ভালো করে বুঝতে হবে n খানা অড ন্যাচারাল, প্রথম n খানা অড ন্যাচারাল নাম্বারের সাম n স্কয়ার, তো প্রথম n into n plus 1 খানা অড ন্যাচারাল নাম্বারের সাম n into n plus 1 তার স্কয়ার, শেষ। দেখো এই জিনিসটা শর্টকাটে হয়ে গেল। এবার যারা শর্টকাটটা জানে না তারা এটাকে কিভাবে অ্যাড করবে, তারা এটাকে অ্যাড করবে ইউজিং এপি, তারা এটাকে অ্যাড করবে ইউজিং এপি, যার ফার্স্ট টার্ম হচ্ছে 1, কমন ডিফারেন্স হচ্ছে 2, আর নাম্বার অফ টার্মস হচ্ছে n into n plus 1। এবার সেইটা দিয়ে এই সামটা বের করে নিতে হবে, এই এপি সামটা আপ টু n into n plus 1 টার্মস অবধি। আর আমি জানি যে ফার্স্ট n খানা অড ন্যাচারাল নাম্বারের সাম n স্কয়ার, ওই জন্য আমি ফার্স্ট n into n plus 1 খানা অড ন্যাচারাল নাম্বারের সাম ওই n into n plus 1 এর হোল স্কয়ার করে দিলাম। আর তোমরা বাড়িতে এটা করে নেবে, এটা যেই মেথড। Problem number 32, this is showing a pattern. So rth term will be, উপরে কত হবে, rth টা উপরে হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার আপ টু r স্কয়ার, আর নিচে হবে rth টার্ম of
3 5 7 দেখা যাক। তো উপরে কি হয়ে যাচ্ছে, উপরে হয়ে যাচ্ছে r বাই 6 r প্লাস 1 ইনটু 2r প্লাস 1 ডিভাইডেড বাই এটা হবে 3 প্লাস r মাইনাস 1 ইনটু 2। তো tr সেটা কত হচ্ছে r বাই 6 r প্লাস 1 2r প্লাস 1 divided by this will be 2r plus 1 ওকে। এই দুটো ক্যান্সেল হয়ে গেল। এবারে পলিনোমিয়াল ফরম্যাটে নিয়ে আসবো tr, সেটা কত হয়ে যাবে 1 বাই 6 r স্কয়ার প্লাস 1 বাই 6 r। আমি আর 1 2 3 বসিয়ে দেখাচ্ছি না, একেবারে sn কে কি লিখতে পারবো, শোনো 1 বাই 6 আছে, r স্কয়ারের জন্য হয়ে যাবে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 1 বাই 6 এটাও হয়ে যাবে n ইনটু n প্লাস 1 বাই 2। এবার এখান থেকে আমরা কি কমন নিয়ে নেব, এখান থেকে আমরা কমন নিয়ে নেব n ইনটু n প্লাস 1 বাই 36। n ইনটু n প্লাস 1 বাই 36 যদি কমন নিয়ে নিই, এখানে পড়ে থাকবে 2n প্লাস 1 প্লাস 3, তার মানে n ইনটু n প্লাস 1 আর এটা হয়ে যাবে 2 ইনটু n প্লাস 2 বাই 36। এখানেও তোমরা টেন্ডেন্সিটা দেখে বুঝতে পারছো tr টা কত হবে, tr হয়ে যাবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব up to r কিউব, আর নিচে হবে 1 প্লাস 3 প্লাস 5 up to r টার্মস। তো up to r টার্মস, ঠিক আছে। তো উপরে কি হয়, উপরে হয় r into r plus 1 by 2 তার হোল স্কয়ার, আর এইটার যদি সাম বের করো না that will become r স্কয়ার। তাহলে জিনিসটা হয়ে যাচ্ছে হাফ r plus 1 স্কয়ার। এবার আমি বলবো বাকিটা নিজেদের করে নিতে, হাফটাকে কমন নিয়েও রাখতে পারো, আমি বলছি দরকারে প্রত্যেকের সাথে মাল্টিপ্লাই করে দাও, হাফ r স্কয়ার শুধু r আর হাফ, এই হাফটা যখন n টাইমস অ্যাড হবে তখন হাফ ইনটু n মানে n বাই 2 হয়ে যাবে। 34 এর প্রবলেমটা আমি তোমাদেরকে করার জন্য ছেড়ে দিলাম, তোমরা একটু চেষ্টা করে দেখবে, তারপর না পারলে আমি করিয়ে দেব। 35 কি বলেছে, find the sum of all possible products of first n natural numbers taken two at a time। খুব মজার কনসেপ্ট, n খানা ন্যাচারাল নাম্বার আছে, তো n খানা ন্যাচারাল নাম্বার আছে 1 2 3 4 এরকম করতে করতে একেবারে n অবধি, মানে এদের যত রকমের পেয়ার প্রোডাক্ট হয়, মানে 1 into 2 plus 1 into 3 plus 1 into 4 করতে করতে 1 into n, আবার 2 into 1 হবে না, 1 into 2 হয়ে গেছে, 2 into 2 হবে না, 2 into 3 2 into 4 2 into 5 2 into 6, আবার এরকম ভাবে 3 into 4 3 into 5, এই রকম ভাবে জিনিসগুলো চলবে। আমি জানি না কতটা এক্সপ্লেন করতে পারলাম, যদিও এই এক্সপ্লেনেশন থেকে কিন্তু উত্তরটা আসবে না, উত্তরটা একটু অন্যরকম ভাবে আসবে। যে মাথায় রাখতে হবে তোমার n খানা ন্যাচারাল নাম্বার, তো ওদের ভেতর যত রকম পেয়ার প্রোডাক্ট হয় সেই পেয়ার প্রোডাক্টকে অ্যাড করলে কত হয়, এটা আমি এক্সাম্পল কি দিয়ে দেব তোমার বুঝতে খুব সুবিধা হবে।
দেখে নাও এ বি সি, তো এদের সাম অফ পেয়ার প্রোডাক্টস AB প্লাস BC প্লাস CA। দেখো ABC যদি তিনখানা থাকে, খুব ভালো করে বুঝবে, ABC যদি তিনখানা থাকে তাহলে তাদের পেয়ার প্রোডাক্টের সাম কত? AB প্লাস BC প্লাস CA। আর এখান থেকেই আমরা ফর্মুলাটা বানাবো যেটা n খানা নাম্বারের জন্য ভ্যালিড। যে এইটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে হাফ a plus b plus c whole square minus a square plus b square plus c square। তাই তো? তাহলে তুমি চিন্তা করো, আমি যদি বলি সাম অফ পেয়ার প্রোডাক্টস অফ 1 2 3 up to n, সেটা কত হবে? সেটা হবে হাফ ইনটু এদের যে সাম আছে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n তার হোল স্কয়ার মাইনাস এদের 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। কনসেপ্টটা তো একই। এটা হচ্ছে n ইনটু n প্লাস 1 বাই 2 মানে n স্কয়ার n প্লাস 1 স্কয়ার বাই 4, আর এটা হবে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6। আমি এখান থেকে কমন নেব n ইনটু n প্লাস 1 বাই 12 কমন নেব। আমি এখান থেকে কমন নেব n ইনটু n প্লাস 1 বাই 12, তাহলে হয়ে যাবে 3 n ইনটু n প্লাস 1 মাইনাস 2 n প্লাস 1। তাহলে এই জিনিসটা কত হয়ে যাচ্ছে? n ইনটু n প্লাস 1 বাই 24, এটা হচ্ছে 3n স্কয়ার প্লাস 3n। এটাকে আরেকবার ফ্যাক্টরাইজ করে নেবে, শুরু মাইনাস 3n প্লাস 2n করে নেবে, এটা ফ্যাক্টরাইজ হয়ে যাবে, you will get the answer। প্রবলেম নাম্বার 36, তো SR এর ভ্যালুটা বের করতে বলছে। তো এই জিনিসটা কত হবে? r ইনটু r প্লাস 1 বাই 2, আর এখানে নিচে একটা r ছিল, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। সো হোয়াট ইজ SR? r প্লাস 1 বাই 2। এবার এখানে দেখো pn দেওয়া রয়েছে। pn মানে হচ্ছে summation of r running from 1 to n sr divided by 2n square plus 9n plus 13। খুবই সহজ অঙ্ক। সামেশনটা দেখো, summation of r running from 1 to n sr, সেটা মানে কত? summation of r running from 1 to n r plus 1 by 2। তোমাদের আমি কি শিখিয়েছিলাম? কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে যায় আর সামেশনটা প্রত্যেকটা টার্মের উপর ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই হয়। summation of r running from 1 to n r plus summation of r running from 1 to n 1। শোনো, এটার মানে কি? এটার মানে হচ্ছে 1 plus 2 plus 3 up to n, মানে n into n plus 1 divided by 2। আর এই জিনিসটা কত? summation of r running from 1 to n 1, মানে 1টা n টাইমস অ্যাড হবে, মানে n
আমি যদি এটা এলসিএম করি, উপরে হচ্ছে n স্কয়ার প্লাস n প্লাস 2n বাই 2, তাহলে জিনিসটা হচ্ছে n স্কয়ার প্লাস 3n ডিভাইডেড বাই 4। এটাই হয়ে গেল এই ভ্যালুটা। তাহলে এবার দেখে নাও pn টা কত হচ্ছে। pn হয়ে যাচ্ছে, এটা বসিয়ে দাও, n স্কয়ার প্লাস 3n নিচে 4, আর এই জিনিসটা 2n স্কয়ার প্লাস 9n প্লাস 13। যদি আমি কোনো ক্যালকুলেশন এরর না করে থাকি তাহলে এখানে তোমায় n এর জায়গায় 48 বসিয়ে করতে হবে, তুমি ক্যালকুলেটরের হেল্প নিতে পারো। প্রবলেম নাম্বার 37, দিস ইজ বেসিক্যালি আ টেলিস্কোপিং সিরিজ। আমি তোমাদের শিখিয়েছিলাম টেলিস্কোপিং সিরিজ কি রকম দেখতে হয়। তার আরেক টার্মকে দুটো টার্মে ডিফারেন্স হিসেবে রিপ্রেজেন্ট করতে হয়। তো এইটাই তো আরেক টার্ম, চলো সেটা নিয়ে কাজ করতে শুরু করি। টিআর সেটা কত হচ্ছে, r ডিভাইডেড বাই এটা r টু দি পাওয়ার 4 প্লাস r স্কয়ার প্লাস 1। শোনো, ক্লাস 7 এ না তোমরা এই r এর জায়গায় x বসিয়ে এটাকে ফ্যাক্টরাইজ করতে শিখেছিলে, উৎপাদকে বিশ্লেষণ করতে শিখেছিলে। তো এটা হয়ে যাবে r স্কয়ার প্লাস r প্লাস 1 r স্কয়ার মাইনাস r প্লাস 1। পরীক্ষা এলে একটু করে দেখিয়ে দেবে, আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো r টু দি পাওয়ার 4 প্লাস r স্কয়ার প্লাস 1, এটা করবে r স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস r স্কয়ার। এটাকে লিখবো r স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2r স্কয়ার প্লাস r স্কয়ার। এটা হয়ে যাবে r স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার মাইনাস r স্কয়ার, মানে এটা হবে r স্কয়ার প্লাস 1 প্লাস r, r স্কয়ার প্লাস 1 মাইনাস r। এবার বুঝতে পারলে তো? এবার এই দুটো টার্মের ডিফারেন্স দেখো 2r। তো আমি এখানে কি করব, tr is equal to এখানে হাফ দিলাম, এখানে উপরে 2r নিয়ে এলাম, এটা হচ্ছে r স্কয়ার প্লাস r প্লাস 1 r স্কয়ার মাইনাস r প্লাস 1। এবার এই 2r টাকে এই দুটো ডিফারেন্স হিসেবে রিপ্রেজেন্ট করব। এইবার দেখো জিনিসটা কি রকম হয়ে গেল। ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিলে এবার আমি t1 t2 t3 আপ টু tn বসিয়ে দেখব কোন টেন্ডেন্সিতে কেটে যায়, দিয়ে সামটা কত হচ্ছে দেখিয়ে দেব। আমি উপরে লিখছি, এখানে জায়গাটায় কুলোবে না। tr এরকম রয়েছে হাফ ইনটু 1 বাই r স্কয়ার মাইনাস r প্লাস 1 মাইনাস 1 বাই এটা প্লাস হবে r স্কয়ার প্লাস r প্লাস 1। দেখো t1 ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেবে, এটা হবে 1 বাই 1 মাইনাস এখানে বসালে কত হচ্ছে 1 বাই 3, 2 বসালে কত হবে 4 মাইনাস 2 প্লাস 1, মানে 1 বাই 3 মাইনাস ওইখানে হয়ে যাবে 1 বাই 7
3 বসালে এটা হবে 1/7 মাইনাস এখানে হয়ে যাবে 9 প্লাস 3 প্লাস 1 মানে 13। শোনো এই করতে করতে tn tn এ r এর জায়গায় n বসে যাবে n স্কয়ার মাইনাস n প্লাস 1 মাইনাস 1 বাই n স্কয়ার প্লাস n প্লাস 1। এবার দেখো এইটাকে আমি অ্যাড করছি। দেখো ডান দিকেরটা নিচে কাটে, রাইট সাইডেরটা নিচে কাটে আর লেফট সাইডেরটা উপরে কাটে। তো এই লেফটের উপরে কেউ নেই, এটা পড়ে থাকবে। এই দেখো এই রাইট সাইডেরটা নিচে এই জায়গায় কেটে গেল, আবার এখানে যখন এলো লেফট সাইডেরটা এর আগের লাইনে কেটে গেল, কিন্তু এই রাইট সাইডেরটা তো তলায় কাটে, এটাও কাটবে না, মানে এই দুটো পড়ে থাকবে। তাহলে Sn কত হয়ে যাবে? হাফ, এটা হচ্ছে 1 মাইনাস 1 বাই n স্কয়ার প্লাস n প্লাস 1। তাহলে জিনিসটা হয়ে যাবে হাফ ইনটু উপরে n স্কয়ার প্লাস n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার প্লাস n প্লাস 1। এটাই आंसर। প্রবলেম নাম্বার 38, এই ডাবল সামেশন দেখে অনেক সময় স্টুডেন্টরা ভয় পেতে পারে, কিন্তু আমি একটা জিনিস বুঝিয়ে দিই, আমরা একদম ভেতরেরটা থেকে কাজ শুরু করব। তো তুমি দেখো না যে k রানিং ফ্রম 1 টু i 1, মানে 1 টা কতবার অ্যাড হচ্ছে? i টাইমস। কারণ কি k1 হলেও এটা 1, k2 হলেও এটা 1, k3 হলেও এটা 1, আবার k টা i অবধি যাবে। আমি একটু বুঝিয়ে দিচ্ছি আলাদা করে যে সামেশন অফ k রানিং ফ্রম 1 টু i 1। তো আমার নিয়মটা হচ্ছে কি, k যখন 1 তখনও এটা 1, k যখন 2 তখনও এটা 1, k যখন 3 তখনও এটা 1, এরকম করতে করতে k যখন i, আমার লুপটা শেষ হয়ে গেল, তখনও এটা 1, মানে পুরো জিনিসটা হচ্ছে i টাইমস। তো সেটা i হচ্ছে, এর জায়গায় i বসিয়ে দেব। সামেশন অফ i রানিং ফ্রম 1 টু n i, এটার মানে বুঝছো? i সামেশন অফ i যখন 1 এটা 1, i যখন 2 এটা 2, i যখন 3 এটা 3, মানে বেসিক্যালি এই জিনিসটা কি 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n। আশা করি ধরতে পারছো, 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n। আমরা r দিয়ে এগুলোকে লিখেছি, এখানে i দিয়ে লেখা হচ্ছে। বোঝা যাচ্ছে যে সামেশন অফ i রানিং ফ্রম 1 টু n, তার মানে কি i এর যে যে ভ্যালুগুলো হচ্ছে তার সাম, মানে 1 প্লাস 2 প্লাস 3, কারণ আমরা সাম করছি i এর। তো ডাইরেক্টলি লেখা যায় 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n, জাস্ট তোমার বোঝার সুবিধার জন্য লিখে দিলাম n ইনটু n প্লাস 1 বাই 2। চলে এসেছে। এখানে জাস্ট আমি এগুলো দিয়ে তোমাদের এই মানেগুলো ঠিকঠাক ভাবে বুঝিয়ে রাখছি। এই দেখো এই জিনিসটার ভ্যালু সামেশন অফ 1, আর k টা 1 থেকে j অবধি যাচ্ছে, মানে 1 টা j টাইমস অ্যাড হবে, তো এর ভ্যালু হয়ে যাবে j। এবার দেখো এই জিনিসটা তো আগেই বললাম, মানে সামেশন অফ j সেটা কত হবে 1 প্লাস 2
টু এটা i অবধি হবে। i অবধি হওয়া মানে কি i into i plus 1 by 2। আমরা আগেই শিখেছি হাফটা বাইরে বের করে দিচ্ছি, i square plus i। এগুলো হচ্ছে স্কোয়ারের সাম, সামেশন অফ i স্কোয়ার মানে স্কোয়ার গুলো সাম, আর n টার্মস অবধি ওই জন্য n into n plus 1 into 2n plus 1 by 6, আর এটা হয়ে যাবে n into n plus 1 by 2। আমি এখান থেকে কমন নিয়ে বের করে দেব n into n plus 1 by 6, তাহলে ভেতরে পড়ে থাকবে 2n plus 1 plus 3। সিম্পলিফাই করে দেবে, প্রবলেমটা হয়ে যাবে। এবার দেখো আমি যত সহজে এগুলো বলে দিলাম তোমাদের সব সময় মাথায় আসবে না যে হঠাৎ করে কেন এটাই বা এরকম হয়ে গেল। এটা তোমাদের বারবার জিনিসগুলো পড়তে হবে। এই যে কি বলবো এপির লাস্ট পার্টটা, এই যে যেখান থেকে সামেশন অফ সিরিজ শুরু হয়েছে সেই পার্টের প্রত্যেকটা অঙ্ক তোমাদের অত্যন্ত ধৈর্য ধরে একটু একটু করে করতে হবে, বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে হবে, তবেই তোমরা শিখতে পারবে। ঠিক আছে, এই দিয়ে আমাদের এপির বোর্ড লেভেলের লেকচারটা শেষ হয়ে গেল। আমি তোমাদের কাছে তাড়াতাড়ি ফিরে আসছি পরবর্তী চ্যাপ্টার জিওমেট্রিক প্রগ্রেশন বা জিপি নিয়ে।